إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত ভিউয়ার্স, সূরা আসরের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালেহ, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে হকের উপদেশ দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্য ধরার উপদেশ দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে এই সূরার প্রথম 2 আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সময়ের শপথ, ওয়াল আসরি, সময়ের শপথ বা কালের শপথ অথবা আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? সময় অত্যন্ত মূল্যবান। যথাসময়ে যথা কাজটা না করলে আমাদের কাজ সম্পন্ন হয় না। ওয়াক্তে সময়ে নামাজ না পড়লে যেমন নামাজ কাজা হয়ে যায়, এবং এই জন্য প্রত্যেকটা জিনিসের সময় দেওয়া নির্ধারণ করা আছে। কাজেই সময় অনুযায়ী আমাদেরকে যথাসময়ে কাজগুলো করতে হবে। আপনি পরীক্ষা দিবেন 10টা থেকে 1টা, আপনি যথাসময়ে উপস্থিত না হয়ে আপনি 2টার সময় উপস্থিত হলেন, তাহলে আপনি কখনোই পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারবেন না। তার কারণ আপনি যথাসময়ে উপস্থিত হন নাই। কাজেই সময় অত্যন্ত মূল্যবান। আমাদেরকে
স্বল্প কিছুদিনের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা যখন আলমে আরোহাতে ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে, হে রুহগুলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? তখন সমস্বরে সকল রুহগুলো উত্তর দিয়েছিল, বালা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এখন ওইখানে যে স্বীকার করে আসলাম আমরা আল্লাহকে প্রভু মেনে, এখন আল্লাহ বলে, যাও, তোমাকে আমি পরীক্ষা করে নেই, পৃথিবীতে নেমে পড়ো, পৃথিবীতে যাও, দেখি তুমি আমাকে কতটুকু প্রভু মান্য করো। অথচ পৃথিবীতে এসে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। আমরা আল্লাহর কত নাফরমানি করি, কত আদেশ নিষেধ আমরা অমান্য করে চলি। আল্লাহ আমাদেরকে যে পরীক্ষা করবেন অন্যান্য আরো জায়গায় বলেছেন, আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব কিভাবে, তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের ফসলহানির ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের সন্তান সন্ততির মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল আল্লাহ তাদের পক্ষে। কাজে আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। তো এই যে সময়, যথাসময়ে সময়ের কাজ না করলে আমরা অবশ্যই আমাদের কাজ করতে পারবো না। আমরা নির্ধারিত কাজ যথাসময়ে না করতে পারলে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা ফেইলুর হব, আনসাকসেসফুল হব। ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। আরবি শব্দ খুসরান শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত হওয়া, লুকসান শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ কেন লুকসান শব্দের ব্যবহার না করে কেন খুসরা শব্দের ব্যবহার করলেন? লোকসান শব্দ ক্ষতিগ্রস্ত হওয়া এবং খুসরান শব্দ ক্ষতিগ্রস্ত হওয়া, দুইটা শব্দের মধ্যে তফাৎ আছে। যেমন লোকসান হইল সাময়িক আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, 10 টাকার জিনিসটা কিনছেন, আপনি 8 টাকা বিক্রি করলেন, 2 টাকা লোকসান হয়েছে, এটা বলা হয় লোকসান। আর খুসরান হলো আপনি 10 টাকার জিনিস কিনছেন, হ্যাঁ, আগুনে পুড়ে পুরা 10 টাকার যে ছাই হয়ে গেছে, আপনার পুঁজি গেল, পুঁজি সহ গেল, সব গেল, ওইটাকে বলা হয় খুসরান। কাজী আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ এই খুসরান শব্দটা ব্যবহার করছেন। তাহলে অত্যন্ত বোঝা গেল যে মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে, তার তুলে বিনাশ। তবে হ্যাঁ, আশার আলো আল্লাহ জগিয়েছেন, বলছেন কেবলমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, এবং সৎকর্ম করেছে, তারা ব্যতীত। এখন আমরা যদি বাঁচতে চাই খুসরান লোকসান থেকে, আমরা পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে এবং মানুষকে ধৈর্য ধরার উপদেশ দিতে হবে, মানুষকে হক কথা বলার উপদেশ দিতে হবে, সঠিক পথে চলার উপদেশ দিতে হবে, তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আমি আজকে এটুকুই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার চ্যানেলটা নতুন, আপনারা যারা ভিউয়ার্স আছে তারা যদি আমার বক্তব্য মনোভূত হয় কমেন্টস করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। আর যদি নেগেটিভ কোনো মন্তব্য আসে সেটাও করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।